আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা কম্পিউটার দোকানে অথবা অফিস আদালতে অথবা যে কোনো জায়গায় হোক না কেন, সেটা মাদ্রাসা হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, আপনারা এরকম একটা প্রিন্টার ব্যবহার করেন। আসলে অনেক সময় দেখা যায় আমরা প্রিন্টারে কোন কালিগুলো ব্যবহার করি এবং কি রকম কালি ব্যবহার করি। আমাদের প্রিন্টার হেডগুলো এত নষ্ট হয়ে যাচ্ছে কেন, কি জন্য নষ্ট হয়ে যাচ্ছে? এখানে বেশিরভাগ নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমাদের 2 নাম্বার কালি ব্যবহারের কারণে আমাদের প্রিন্টার হেড নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা লাভবান হতে পারি না। সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে একটা সাজেশন করব। যে সাজেশনটা হচ্ছে, আমি এই মেশিনের মধ্যে কোন কালিটা ব্যবহার করি সেটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাই আপনি কোন কালিগুলো ইউজ করেন সেটা আমাদেরকে একটু দেখান। এই মেশিনটা আমি কিনেছি অলরেডি, আমার প্রায় 7 থেকে 8 মাস মতো হয়েছে মেশিনটা কিনেছি। এই মেশিনটার মধ্যে এখনো পর্যন্ত আমি একটা হেড ক্লিনও পর্যন্ত করি নাই, এটা অটোমেটিকলি হেড ক্লিন হয়ে যাচ্ছে, কিন্তু আমি নিজে থেকে একটা হেড ক্লিন এখনো করি নাই। কি জন্য করতে হয় নাই? আমি 1 নম্বর কালি ইউজ করি। সুপ্রিয় দর্শক, অরিজিনাল কালি ব্যবহার করি। অরিজিনাল কালি হচ্ছে মেশিনের এমন একটা কাজ করে, যেমন এটা একটা হেড কিলিংও আপনার দিতে হবে না কোনো সময়। কাগজের মাঝখানে দাগ, বিভিন্ন সময় ছবি অস্পষ্ট, বিভিন্ন সময় ছবির কালার পরিবর্তন হয়ে যায়, সেটা অরিজিনাল কালিতে হয় না। সেই জন্য আপনাদেরকে সাজেশন করবো, ভাই আপনি অরিজিনাল কালি ব্যবহার করুন। অরিজিনাল কালি এক সেট কিনতে সর্বোচ্চ লাগে আমাদের 500 থেকে 2000 টাকা মতো, ঠিক আছে, অথবা 2400 টাকা। আমি অরিজিনাল কালি ফিলিপাইনের যে কালিগুলো ব্যবহার করি, আমি এই কালিটা এখানে রিফিল করে আপনাদেরকে দেখাবো, এবং এই কালিটা কোন কোম্পানির ব্যবহার করি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। দেখুন, এটা হচ্ছে অরিজিনাল কালি মেশিনের, এটা হচ্ছে ফিলিপাইনের। এই যে এরকম লেখা দেখে কিনবেন আপনারা। এখানে লেখা দেখা যাচ্ছে কিনা একটু দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন, এবং সামনে একটু দেখে নিন। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কালিটার প্রয়োজন আপনারা একটা স্ক্রিনশট করে রেখে দিন। এই যে দেখুন, আশা করি দেখছেন। আপনারা এটা স্ক্রিনশট করে রাখবেন। যখন বাজার থেকে কালি ক্রয় করবেন, তখন আপনারা এই ডিজাইন থেকে একটা কালি নিয়ে নেবেন। সুপ্রিয় দর্শক, এখন যারা নর্মাল কালি ইউজ করেন তাদের ক্ষেত্রে একটু কথা বলি। 2 নাম্বার কালি ব্যবহার করেন তাদেরকে বলতেছি আর কি। 2 নাম্বার একেবারেই 120 টাকা, 200 টাকা, 150 টাকা কালিগুলো ব্যবহার না করে আপনারা এই মডেলের কালিটা ব্যবহার করতে পারেন। আমি এটা ইউজ করি। এটা আমি ইউজ করে তেমন মোটামুটি একটা ভালো পেয়েছে আর কি, কিন্তু অরিজিনাল কালির মতো কোনো সময় হবে না। আমি এখন থেকে অরিজিনাল ব্যবহার করি। এটা আমি আনছিলাম ব্যবহার করার জন্য। আমি পরবর্তীতে আমাকে টেকনিশিয়ানরা বলছে যে আমি থার্ড পার্টি কোনো ধরনের কালি ব্যবহার না করার জন্য যখন বলছে, তারপর থেকে আমি এটা রেখে দিই। এটা এখন আর ব্যবহার করি নাই, কিন্তু এটাই মোটামুটি ভালো। যারা নর্মাল কালি ব্যবহার করতে চান, হয়তো অনেকেই ব্যবহার করবেন অলরেডি। ব্যবহার যেহেতু করবেন, কি করবেন, সেই জন্য কম দামের মধ্যে ভালো কালি আপনারা এই মডেলটা এটা নিতে পারেন। এটার মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই এটা কোন কোম্পানি। এটা হচ্ছে মেড ইন কোরিয়া। একটু দেখুন এখানে মেড ইন কোরিয়া, এবং এটা হচ্ছে প্রিমিয়াম ইঙ্ক। এই বোতলটা আপনারা দোকানে গিয়ে দেখাতে পারেন। এটা মোটামুটি ভালো আর কি। আমি মেশিন সার্ভিসিং, যখন প্রিন্টার সার্ভিসিংয়ের দোকানে যাই, তখন তারা বলছে যে যদিও টাকার জন্য আপনি করতে না পারেন, অরিজিনাল কালিগুলো কিনতে না পারেন, তাহলে আপনি মোটামুটি এই কালিটা নিতে পারেন। এটা আপনাদের থেকে 180 থেকে 200 টাকা মতো নিবে। এটা সবসাথে মোটামুটি ভালো পেয়েছে, আমি এটাই নিতে পারবেন আপনারা চাইলে। ওই যারা বাজেটে কম, সেই জন্য তাদের জন্য বলতেছি। এটা কিন্তু আমি আপনাদেরকে ব্যবহারের জন্য বলতেছি না, আমি ব্যবহারের জন্য সাজেস্ট করবো আপনাদেরকে। এটা হচ্ছে অরিজিনাল কালি, এটা ব্যবহার করার জন্য সাজেস্ট করব। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন এই মেশিনের মধ্যে কালিটা রিফিল করব, একটু আপনারা দেখবেন। কালিটা রিফিল করার জন্য এটা হচ্ছে সি। খালি রিফিলের কিছু অপশন রয়েছে। প্রথমে আপনারা এই ঢাকনাটা খুলে নেবেন। দর্শক, প্রথমে আপনারা এই ঢাকনাটা খুলে নেবেন। ঢাকনাটা খুলে নেওয়ার পরে এভাবে করে একটু কাত করবেন। কাত করার সময় ঢাকনাটা এই জায়গাতে, সমান জায়গাতে ঢাকনাটা করে দিয়ে এভাবে কাত করে দিবেন। তারপর আপনারা দেখবেন মেশিনের মধ্যে কোন কালিটা, ঢাকনার মধ্যে লেখা থাকে যে মানে কোন কালি রয়েছে, ঠিক আছে, কোনটার মধ্যে কোন কালি দিবেন সেটা এখানে লেখা রয়েছে। আমি এটা হচ্ছে সি, অর্থাৎ সাইন আর কি, ঠিক আছে। এই যে সি, এটা প্রথমত একটু খুলে নেবেন। এটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে উপরের এটা খুলে নেবেন, দেখি ভিতরে কোনো ধরনের আছে কিনা।
ভিতরে একটা প্লাস্টিক থাকে, প্লাস্টিক মরানো থাকে, সেটা আপনারা একটা ব্লেড অথবা চাকু দিয়ে এটা খুলে নিতে পারেন, অথবা এখানে আস্তে আস্তে করে সাইড থেকে যদি এভাবে করে উঠায় নেন তাহলে সেটা উঠে যাবে, প্লাস্টিকটা উঠে যাবে। আমি এটা দিয়ে ইয়ে করে দিলাম, তারপরে এটা মুখটা মেরে দিবেন। তারপরে আমাদের যে সাইন রয়েছে, আসলে আমার দেখুন আমি 7-8 মাস ধরে ব্যবহার করতেছি, যে এখানে কোনো ধরনের একটা আপনারা দেখতে পাবেন অপরিষ্কার কোনো ধরনের কিছু নেই। দেখুন খালিও এখানে একদম লাগে নাই, বেশি কালি ইউজ করতে হয় নাই, কারণ অরিজিনাল খালি যেহেতু ব্যবহার করি। সাইন এই যে দেখুন এখানে দেখতে পাবেন, এই যে সাইন সি দিয়ে লেখা থাকবে। যখন সি দিয়ে লেখাটা দেখবেন, মেশিনের যেটা আপনাদের ইঙ্ক প্যাড রয়েছে, ইঙ্ক ড্রাম রয়েছে, এই ড্রামটার মধ্যে লেখা থাকবে, এই যে এই জায়গাতেও লেখা থাকবে সি, এবং ড্রামের মধ্যেও লেখা থাকবে সি। সেখানে আমি দেব। দেখুন মুখটা খুলবো, মুখটা খুলে তারপরে দিচ্ছি আর কি। দর্শক অলরেডি দিয়ে দিয়েছি এবং মুখটা লাগিয়ে দেব। মুখটা লাগানো হয়েছে, তারপরে এটা আটকে দেব। দেখুন এখন আমার খালির যে এটা ছিল এটা ফুল হয়ে গেছে। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই দর্শক, সেটা হচ্ছে একটু মেশিনের দিকে খেয়াল রাখবেন। মেশিনের মধ্যে এই জায়গাতে আমি আসলে গ্লাসের উপরে মেশিনটা রাখছি, যার কারণে আমার থেকে অনেক কষ্ট হচ্ছে ভিডিও বানাতে। এই জায়গাতে যে একটা তীরের এরো আইকন রয়েছে, একটু দেখুন, এই যে দেখুন একটু একটা তীর দেখা যাচ্ছে এখানে। এই তীরের মতো এতে কোনো একটা এরো আইকন দেখা যাচ্ছে এই জায়গাতে। এইটার নিচে আপনারা কোনো সময় কালিটা যাতে দেবেন না, ঠিক আছে? আপনারা যখন ব্যবহার করবেন মেশিন যখন আপনারা করবেন, তখন সেই তীরের নিচে একেবারে লুকে ফেলবেন না আর কি। আপনারা একেবারে লু করে ফেলবেন না কালিকে, ঠিক আছে? কালি যদি লু করে ফেলেন অনেক সময় প্রবলেম দিবে মেশিন। সেই জন্য আমরা একটু তাকা অবস্থায় আমরা অন্য একটি কালি আরেকটি কালি রিপেল করে দেবো সেখানে, যার কারণে মেশিনের রানিং অবস্থায় আমরা কালিটা করে দিলে এটা অটোমেটিকলি ঠিক হয়। অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা যখন 2 নাম্বার কালি ইউজ করার সময় এই যে এভাবে যখন খালি দিয়ে থাকি, খালি দেওয়ার পরে আমাদের হেড কিলিং দিতে হয়, নাহলে কালি অ্যাডজাস্ট হয় না। এরকম 1 নাম্বার যে খালিগুলো রয়েছে, ইঙ্ক রয়েছে, এগুলো আপনারা যখন যেভাবে রিফিল করুন না কেন, এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আমাদের হেডের সাথে, খুব সুন্দরভাবে সার্ভিসও পাবেন আপনারা। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এইখানে আপনারা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আশা করি আমি মানুষ হিসাবে অনেক সময় আমার ভুল হতে পারে, সেটা দিয়ে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।